বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ। এই ভিডিওটি আপনি অবশ্যই আপনার বাচ্চাকে সাথে নিয়ে দেখবেন। সাবধান, আপনার বাচ্চার হাতে ডিভাইস বা ল্যাপটপ দিয়ে ছেড়ে দেবেন না। বাচ্চার হাতে ডিভাইস বা ল্যাপটপ তুলে দেয়া তাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। বরং আপনি তাকে সাথে নিয়ে বসে দেখবেন এবং প্রয়োজনে তাকে বুঝিয়ে দেবেন। আমাদের অনেকেরই অভিযোগ হচ্ছে আমরা বাচ্চাদেরকে সালাতের প্রতি আগ্রহী করতে পারছি না। তারা উৎসাহ নিয়ে নামাজ পড়ে না, সুযোগ পেলে ফাঁকি দেয়, সুন্দরভাবে অজু করে না, ফজরের সময় তাদেরকে ঘুম থেকে উঠানো যায় না, ছেলে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসা যায় না। এই ধরনের কমপ্লেনগুলো আমাদের সমাজে কমন। প্রথম কথা হচ্ছে, আপনি নিজে কি নামাজের ব্যাপারে যত্নবান? বাচ্চা যদি তার বাবা মাকে নামাজের প্রতি যত্নবান হতে না দেখে, তাহলে কখনোই সে সাধারণত নামাজের প্রতি সে উৎসাহী হবে না। কিন্তু সে যদি বাবা মাকে দেখতে পায় যে তারা নামাজের প্রতি যত্নবান, বাবা তাকে হাতে ধরে মসজিদে নিয়ে যাচ্ছেন, মা তাকে সাথে নিয়ে নামাজ পড়ছেন, সেক্ষেত্রে সে নামাজের প্রতি উৎসাহ হবে। কিন্তু সেটাও সবসময় যথেষ্ট হবে না। এরপরেও দেখা যাবে যে বাচ্চারা সুযোগ পেলে নামাজে ফাঁকি দিচ্ছে, মসজিদে যাচ্ছে না, সুন্দরভাবে অজু করছে না ইত্যাদি। এই জন্য একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, তাদেরকে নামাজের গুরুত্ব বোঝানোর জন্য যে কোরআনের আয়াত এবং হাদিসগুলো আছে এগুলো থেকে নসিহত করতে হবে, এগুলো শোনাতে হবে। আজকে এরকমই একটি হাদিস নিয়ে আপনাদের সামনে আমি আসব। আমি আমার বাচ্চাদেরকেও এই হাদিসটি শুনিয়েছি, আমার বাচ্চারা যদিও অনেক বড় হয়ে গিয়েছে। আপনারাও ইনশাল্লাহ আপনাদের বাচ্চাদেরকে এই হাদিসটি শোনাবেন অথবা আমার এই ভিডিওটি দেখাবেন। আশা করি এ থেকে আপনারা উপকার পাবেন। এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে একজন অন্যতম সাহাবী, এবং তিনি প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি জামাতের গুরুত্ব সম্পর্কে এই কথাগুলো বলেছেন। এই কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা সাহাবীদের আন্ডারস্ট্যান্ডিংটা বুঝতে পারবো যে জামাতে উপস্থিত হওয়াকে তারা কি চোখে দেখতেন। তিনি বলছেন, মান সাররাহু আন ইয়ালকাল্লাহ গাদান মুসলিমান ফালইউহাফিজ আলা হাউলাই সালাওয়াতি হাইথু ইউনাদা বিহিন। তিনি বলছেন যে আগামীকাল যে মুসলিম হিসেবে আল্লাহর সামনে উপস্থিত হতে চায়, মুসলিম হয়ে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে, এটা সে পছন্দ করে, সে যেন এই নামাজগুলোর হেফাজত করে, রক্ষণাবেক্ষণ করে। কোথায়, কিভাবে, তিনি জায়গাটা বলেছেন, স্থানটা বলে দিচ্ছেন। হাইসু ইউনাদা বিহিন্না, যেখান থেকে সালাতের জন্য আযান দেওয়া হয়। সালাতের রক্ষণাবেক্ষণ আমরা আমাদের ইচ্ছা মতো করলে হবে না, এর একটা সিস্টেম আছে। মসজিদে গিয়ে এই সালাতের রক্ষণাবেক্ষণ করতে হবে, যেখান থেকে সালাতের জন্য ডাকা হয়, আযান দেওয়া হয়। فإن الله شرع لنبيكم صلى الله عليه وسلم سنن الهدى। তারপর তিনি বলছেন যে নিশ্চয়ই আল্লাহ তোমাদের নবীর জন্য হেদায়েত লাভের কিছু পথ এবং পদ্ধতি বিধিবদ্ধ করেছেন। কেউ যদি হেদায়েত পেতে চায় তাহলে এই পথ তাকে অবলম্বন করতে হবে। ওয়া ইন্নাহুন্না মিন সুনানিল হুদা। এরপর তিনি বলছেন যে এই যে সালাতগুলো যেগুলো মসজিদে আদায় করা হয়, এগুলো হচ্ছে হেদায়েতের পথ। ওয়ালাউ আন্নাকুম সাল্লাইতুম ফি বুয়ুতিকুম কামা ইউসাল্লি হাযাল মুতাখাল্লিফু ফি বাইতিহি লা তারাকতুম সুন্নাতা নাবিয়িকুম। তারপর তিনি বলছেন যে এই যে একটা লোক, যে লোকটা মসজিদ থেকে পিছনে পড়ে থাকে, সবাই মসজিদে এসেছে কিন্তু সে মসজিদে আসেনি, সে বাসায় নামাজ পড়ে নিচ্ছে, যদি তার মতো তোমরাও বাসায় নামাজ পড়ে নাও তাহলে তোমাদের নবীর সুন্নাতকে তোমরা ছেড়ে দিলে। ওয়ালাউ তারাকতুম সুন্নাতা নাবিয়িকুম লাদালালতুম। তোমরা যদি নবীর সুন্নাতকে ছেড়ে দাও তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। এ থেকে বোঝা যাচ্ছে এখানে সুন্নাত বলতে আমরা যেটা বুঝি সাধারণত যে অপশনাল কাজ, এখানে অপশনাল কাজ বোঝানো হয়নি। এখানে নবীর সুন্নাত বলতে বোঝানো হয়েছে সেই পথ, যেই পথ হেদায়েত লাভের জন্য যেই পথ চলা আবশ্যক। এই জন্য তিনি বলছেন যদি তোমার নবীর সুন্নাতকে তোমরা ছেড়ে দাও তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। ওয়ামা মিন রাজুলিন, এবার তিনি এই মসজিদে সালাত আদায়ের যে বিরাট ফজিলত সেটা উল্লেখ করছেন। ওয়ামা মিন রাজুলিন ইয়াতাতাহহার ফায়ুহসিনু তুহুর সুম্মা ইয়ামিদু ইলা মসজিদিন মিন হাযিহিল মাসাজিদ ইল্লা কাতাবা আল্লাহু লাহু বিকুল্লি খাতওয়াতিন ইয়াখতুহা হাসানাহ ওয়া ইয়ারফাউহু বিহা দারাজাহ ওয়া ইয়াহুতু আনহু বিহা সাইয়্যাহ। যখনই উত্তম রূপে ওযু করে কেউ আল্লাহর মসজিদগুলোর মধ্যে কোনো একটা মসজিদের উদ্দেশ্যে বের হয়, প্রত্যেক পদক্ষেপে তার একটা নেকি লেখা হয়, তার মর্যাদা এক ধাপ বাড়িয়ে দেওয়া হয় এবং তার একটা গুনাহ মাফ করে দেওয়া হয়। তারপর তিনি বলছেন ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মা'লুমুন নিফাক। সাহাবীদের যুগে যে প্রথা ছিল
সে প্রথা থেকে আমাদের জানা ছিল যে একমাত্র সর্বজন বিদিত মুনাফিক ছাড়া কেউই জামাতে উপস্থিত হওয়া থেকে পিছিয়ে থাকে না। অর্থাৎ যাকে সবাই মুনাফিক হিসেবে জানে, মুনাফিক হচ্ছে ওই ব্যক্তি যে ইসলামের ঘোষণা দিচ্ছে মুখে, কিন্তু তার অন্তরে ইসলামের প্রতি বিদ্বেষ রয়েছে। সে আসলে অবিশ্বাসী, কিন্তু মুসলিম সমাজের সুবিধা ভোগ করার জন্য সে নিজেকে মুসলিম পরিচয় দেয়। সে মসজিদে আসে না এবং সবাই তাকে চেনে যে এই লোকটা মুনাফিক। একমাত্র সেই লোকটাই মসজিদে আসতো না, নতুবা যে কোনো মুমিন মুসলিম মসজিদে উপস্থিত হতো। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে উপস্থিত না হওয়াটা ছিল মুনাফিকের লক্ষণ। ওয়ালাকাদ কানা আর-রাজুলু ইউতা বিহি ইউহাদা বাইনা আর-রাজুলাইনি হাত্তা ইউকামা ফিস সাফফি। তারপর তিনি বলছেন যে এমনও অবস্থা হতো যে একটা লোক অত্যন্ত অসুস্থ, সে নিজে হেঁটে মসজিদে আসতে পারে না, দুইটা লোকের কাঁধে ভর দিয়ে হলেও সে মসজিদে উপস্থিত হতো এবং তাকে সালাতের কাতারের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হতো। এই ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীদের প্র্যাকটিস। এই হাদিস থেকে আমরা মসজিদে জামাতের সাথে পুরুষদের জন্য সালাত আদায়ের গুরুত্ব অনুধাবন করতে পারি এবং আমরা বুঝতে পারি যে কেউ যদি মসজিদে জামাত ছেড়ে দেয় তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাওয়া, মুনাফিক হয়ে যাওয়া, পথভ্রষ্ট হয়ে যাওয়ার ঝুঁকির মধ্যে আছে। এই ঝুঁকি একজন মুসলিম যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, মৃত্যুর পরের জীবন বিশ্বাস করে, জান্নাত এবং জাহান্নামে বিশ্বাস করে, সে কখনো এই ঝুঁকি নিতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে উৎসাহ উদ্দীপনা নিয়ে মসজিদে নিয়মিত জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায়ের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।